হ্যালো বন্ধুরা, আজকে দ্য মিরাকল মর্নিং আমি যে সকালবেলা ঘুম থেকে ওঠার যে অভ্যাসটা রপ্ত করলে কি কি সুবিধা হবে এবং এই মিরাকল মর্নিং পড়ার পরে আমরা যদি কোনো কিছু জীবনে হতে চাই বা কোনো কিছু অ্যাচিভ করতে চাই তাহলে কি করা উচিত। আমরা যারা একটু অলিম্পিক নিয়ে খোঁজখবর রাখি তারা আমরা জানি জলদানবের কথা মাইকেল ফেলপস কিন্তু এই সেভার্স টেকনিক ব্যবহার করে অলিম্পিকে রেকর্ড সংখ্যকবার স্বর্ণ জিতেছে। তো আমরা এই সেভার্স টেকনিক যদি আমাদের জীবনে অবলম্বন করতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছতে পারবো। যেমন আপনি বিসিএস ক্যাডার হতে চান, সেটা হতে পারবেন। আপনি একজন বড় লেখক হতে চান, হতে পারবেন। আপনি একজন বিজ্ঞানী হতে চান, হতে পারবেন। আপনি একজন ইনফ্লুয়েন্সার হতে চান, হতে পারবেন। তবে এই টেকনিকটা আপনি অবলম্বন করতে পারেন। দেখেন, টেকনিকের নাম হচ্ছে SAVERS, সেভার্স টেকনিক। সেভার্স টেকনিকটা হচ্ছে এক নম্বরে হচ্ছে সাইলেন্ট। একদম প্রথম সাইলেন্ট থাকতে হবে আমাকে, অর্থাৎ আমাকে নীরবভাবে ভাবতে হবে যে আমি কি হতে চাই, কেন হতে চাই, এই জিনিসটা সুন্দর করে ভেবে আসতে হবে। 2 নম্বরে হচ্ছে অ্যাফার্মেশন, আমার দৃঢ়তা থাকতে হবে, যে আমি এটা হবই, আমি এটা করবই, ডিটারমিনেশন থাকতে হবে। 3 নম্বরে হচ্ছে ভিজুয়ালাইজেশন, আমি যেটা হতে চাই আমি অলিম্পিক জিতবো, এটা মাইকেল ফেলপস সবসময় কল্পনা করতো যে আমি এত সেকেন্ডে আমি এইটা করে ফেললাম 100 মিটার বাটারফ্লাই। তো এরকম আপনাকে কল্পনা করতে হবে যে আগামী বিসিএসে আমি প্রথম রেজাল্ট দিয়েছি, আমি 3 জনের মধ্যে আছি, বা আমি প্রশাসন ক্যাডার বা পুলিশ ক্যাডার পেয়েছি, তারপর আমি এই যে এরকম মিটিং করতেছি বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতেছি, এভাবে করতে পারেন। বা আমি ভালো বড় মাপের লেখক হয়েছি, আমার লেখা চারিদিকে পৌঁছে গেছে, মানে আপনি যেটা হতে চান সেটা আপনি ভিজুয়ালাইজ করবেন। 4 নাম্বার হচ্ছে এক্সারসাইজ, আপনি যেটা হতে চান সেটা হওয়ার জন্য কি আপনাকে অনুশীলন করতে হবে, মাস্ট, দেখছেন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে রিডিং, আপনাকে রিড করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে, এবং সর্বোপরি আপনি কি হতে চান সেটা সুন্দর করে লিখতে হবে, বা আপনি এইগুলো যেগুলো প্র্যাকটিস করছেন, এক্সারসাইজ করছেন, সেগুলো আপনি লিখবেন। এই সেভার্স টেকনিকটা অবলম্বন করে আপনি অনেক বড় হতে পারবেন। ধন্যবাদ সকলকে।